সোমবার সন্ধ্যায় ধর্মনগর বিবিএ স্কুলের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এক্সপো মেলা। এই মেলা চলবে 16 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত। এই মেলা ওই দিন সন্ধ্যা 6টায় প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক দত্ত, সমাজসেবী জগৎজ্যোতি দেব সহ বিশিষ্টজনেরা। জানা যায় এই মেলায় কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম এবং রকমারি আচার সহ বিভিন্ন জিনিস রয়েছে। এই মেলায় রাজ্য ও বহিরাজ্যের প্রায় 20 থেকে 22টি রাজ্যের ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসে রয়েছেন। ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এই মেলায় উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে বলেন, কলকাতা সহ আফগানিস্তান সহ একাধিক জায়গা থেকে বিভিন্ন সুস্বাদু খাবার এসেছে এবং এই মেলাতে ধর্মনগরবাসী প্রত্যেক দিন আনন্দ উপভোগ করবে। তাছাড়া উদ্বোধক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ওনার উদ্বোধনী ভাষণে মেলার শ্রীবৃদ্ধি কামনা করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। और इसका इतना सही है, हर जगह जगत का लोग इसीलिए जगत का ऐसे किंतु जहाँ पे 1,80,000 रुपये का रेंट है महीने के, वहाँ बैठने को बहुत प्रीमियम पड़ रहा है। इतना अच्छा जी सर, वो वाला है। आप मैडम टेस्ट कीजिए ना, बहुत अच्छा। अभी नहीं आएंगे सर, आएंगे। नहीं, ये अपना वो रहेगा स्क्रूड्राइवर। Honorable Speaker, Tripura Legislative Assembly, Shri Bishwabandhu Sen Mahashay ji, Khalidas Sen Mahodaya ji, विशिष्ट समाज सेवी जगतज्योति देव महाशय जी. I like to welcome our विशिष्ट समाज सेवी अशोक दत्ता महाशय जी and श्री समर चक्रवर्ती महाशय. जैसे कि आज से अराउंड 10 इयर्स शायद होने वाला है, ऑलमोस्ट 10 इयर्स, हमने यूनिवर्सल एक्सपो स्टार्ट किया था. बहुत लोगों को शायद पता नहीं है, फर्स्ट हमने धर्मनगर से स्टार्ट किया था. We have started our universal expo, it was from धर्मनगर. तो इस साल हमने 5th इंटरनेशनल यूनिवर्सल एक्सपो को हम लोग सेलिब्रेट करने जा रहे हैं. इसमें आप सबका स्वागत है, सारे धर्मनगर वासियों को. साथ ही साथ में मैं वेलकम करता हूं हमारे जितने पार्टिसिपेंट्स ऑल ओवर कंट्री से आए हैं और जो आउट ऑफ इंडिया से भी आए हुए हैं, उन सबको वेलकम करता हूं धर्मनगर में. धर्मनगर वासियों ने बहुत प्यार हमें यूनिवर्सल एक्सपो वालों को दिया है. इस साल भी हमने इससे ज्यादा उम्मीद लेके हमारे पार्टिसिपेंट्स आए हैं कि डेफिनेटली दे विल कम एंड विजिट आवर एग्जीबिशन. जो धर्मनगर के जितने लोग हैं बहुत अच्छे हैं, एकदम छोटा से टोटो वाला से लेकर कोई भी बड़े रैंक में भी जाइए, एवरी सबका बिहेवियर, सबका जो हॉस्पिटलिटी है हमें बहुत अच्छा लगा है पिछले 4-5 ईयर्स से. दिस टाइम वी आर ऑल्सो हैप्पी टू ऑर्गेनाइज हियर. हमारे जो यहाँ के विशिष्ट समाज सेवी जिन्हों का मैंने नाम लिया है, जैसे जगतज्योति जी है, इन लोगों ने हमें इनवाइट किया कि इस बार भी आके करें.
So we are here to present our 5th Universal ExpoCom exhibition to all of you. দেখুন মিস্টার চৌধুরী সাহেব যেটা বললো, অনেকে জান, আমার থেকে বেশি জান, হায়দ্রাবাদে বিরিয়ানি খোদ হায়দ্রাবাদে বসে যে টেস্ট, এখানে বসে সে বিরিয়ানির টেস্ট পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের সৌভাগ্য। কাশ্মীরে যারা গেছেন, কাশ্মীরের যে একটা টিভিতে আপনারা দেখেন, এই যে একটা ফিল্ম স্টার কি যেন নাম, ইয়ে খায় একটু মশলা টসলা খায়, জানে কি যেন নামিটা এখানে, হ্যাঁ তেওয়া জাফরান, হ্যাঁ জাফরান এখানে পাওয়া যায়। তো আরেকটা কথা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা যারা পড়েছেন, কাবলিওয়ালাতে ছোট্ট মিনি বাচ্চা, ছোট্ট 3, 3.5, 4 বছরের শিশু, তো কাবলিওয়ালা যখন কাঠের ঝোলা নিয়ে বিক্রি করত, কাবলিওয়ালা ফোন করতো আফগানিস্তান, কি বিক্রি করতো? মেওয়া, মনাক্কা, কিশমিশ, কাজু। তো একদম আফগানিস্তানের জিনিস যদি আমরা এখানে পাই, আমরা সৌভাগ্যবান। কলকাতায় এরকম বড় বড় মেলা হয়, হয়তো তার পরিধিটা আরো অনেক বড়, অনেক বিশাল। ধর্মনগরে আসছে, আমরা সৌভাগ্যবান, গতবার আমরা পেয়েছি। তদ্রুপ কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে আরো বিশাল পরিমাপ হয় এরকম বিভিন্ন ধরনের মেলা, এবং সেই রাজ্যের জিনিসপত্র যেগুলো উৎপাদিত হয়, তারা তৈরি হয়, তা এখন ধর্মনগরে আমাদের একদম হাতের নাগালে। এটা আমাদের সৌভাগ্য। যারা ভোজন বিলাসী, এই জিনিসগুলো যেমন হায়দ্রাবাদে বিরিয়ানি, কাশ্মীরের জিনিসগুলো, পাঞ্জাব का कोई दुकान है खाना खाने का भी? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তাদের রাজ্যের উৎপাদিত দ্রব্যাদি এখানে বিক্রি হচ্ছে, বিক্রি পাবেন আপনারা সবাই। তো যেটা বললাম, কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের ভারতবর্ষের যে আমাদের একাত্তম, তার এই এক্সপো মেলার মধ্যে আমরা পেয়ে যাবো, দেখবে এবং কিনবে। এই যে মানুষের মধ্যে মানুষের আদান প্রদান, এবং এখান থেকে শুধু কৈলাসহর কাছার থেকে মানুষ আসবে 2-4 দিন পরে, আমি এটা আমার ধারণা। তাই বলছি, শান্তিটা যেন চিরস্থায়ী বজায় থাকে, এটা আমাদের দেখতে হবে। এবং এটা শান্তিটা আছে কি কারণে? আমি একটা কথা বললে সবাই বলেন তো বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কথা বলছে। আমি দুটো নাম বলবো, এরা কিন্তু রাজনীতির আউট অফ পলিটিক্স। একজন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আরেকজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহেব। সবাই দিল্লি এবং কেন্দ্র এক সূত্রে চলছে। ইতিমধ্যে আমি হয়তো আমার থেকে আপনাকে বেশি জানেন, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগরতলা থেকে গুয়াহাটি। যতক্ষণ পরে জানলাম, আগরতলা থেকে ছাড়বে সকাল 6টায়, গুয়াহাটি থেকে বুঝবে 1:30টায়। ভাবতে পারেন, সকাল 6টায় ছাড়বে, দুপুর 1:30টায় পৌঁছবে, রাত্রি 1:30টায় নয়। আবার দুপুর 2টায় গুয়াহাটি থেকে ছাড়বে, আগরতলা এসে পৌঁছবে রাত্রি 9টায়। তাহলে আমরা কোথায় আছি এখন, কোথায় যাচ্ছি বলুন? আর এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো পাচ্ছি না, এই কোনো ডেপুটেশন লাগে না, কোনো ঘেরাও লাগে না, কোনো মিছিল লাগে না, কোনো স্লোগান লাগে না, কোনো মিটিং স্লোগান ডেপুটেশন ঘেরাও ছাড়া একমাত্র মাননীয় নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী, মানে যেটা আমরা বলি ফার্স্ট সাইড, মানে দূরদৃষ্টি, এত দূরদৃষ্টি ওনার যে ভারতবর্ষের মানুষের জন্য কি কি প্রয়োজন তার সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণতা দিচ্ছেন নরেন্দ্র মোদী।